আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে সূরাতুশ শুরার 13 নম্বর আয়াতে বলছেন, শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসা বিহি নূহা والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আমার নবীজিকে ডাক দিই, ইয়া রাসূলুল্লাহ, জেনে রেখে দিন, শুনে রাখুন, আপনার উম্মতদেরকেও জানায়া দেন, আমি আমার পক্ষ থেকে এই দিনকে, জীবন ব্যবস্থাকে আমি বিধিবদ্ধ করে দিলাম, নির্দিষ্ট করে দিলাম। শুধু তাই নয়, এই দিন, এই জীবন ব্যবস্থা আমি আল্লাহর কাছে এতই গুরুত্বপূর্ণ, এতই দামি, যে কারণে আমি পৃথিবীতে যত পয়গম্বর পাঠিয়ে দিয়েছি, সমস্ত পয়গম্বরদের উপরে এই দিন আমি দিয়েছি, এই দায়িত্ব আমি তাদের দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন দিনের গুরুত্ব বোঝাবার জন্য নবীজিকে কয়েকজন বড় বড় নবীর নাম শোনায়া দিলেন। প্রথমে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম বললেন। নূহকে আমি এই দিন দিয়েছিলাম, নূহর জন্য এই দিন নির্ধারিত ছিল, ইব্রাহিমের জন্য ছিল, মূসার জন্য দিয়েছিলাম, ঈসাকেও দিয়েছিলাম, আপনাকেও দিলাম। আর আমি আল্লাহ পাকের উদ্দেশ্য হলো একটাই, সেটা হলো আন আকিমুদ্দিন, এই জমিনে প্রতিষ্ঠিত করে দিতে হবে আমি আল্লাহর আইন। সুবহানাল্লাহ, এই কথা কে বলছে? আকিমুদ্দিন। এই কাজটা সমস্ত পয়গম্বরকে আল্লাহ পাক দিয়েছেন। দেখেন, এক একটা বিধান এক এক নবীর সময় এক এক রকম ছিল। যেমন আমাদের সময় নামাজ কয় ওয়াক্ত ফরজ বলেন তো? 5 ওয়াক্ত। কিন্তু অন্যান্য নবী এবং তাদের উম্মতের সময় নামাজ কারো কারোর জন্য ছিল 3 ওয়াক্ত ফরজ, 1 ওয়াক্ত ফরজ, 2 ওয়াক্ত ফরজ, এরকম। আবার রোজার বেলায় আমাদের জন্য কয়টা রোজা ফরজ? মাশাআল্লাহ, খুব সুন্দর। অন্যান্য নবীদের বেলায় কারো জন্য ছিল 10টা রোজা ফরজ, 15টা রোজা ফরজ, 2টা, 1টা ফরজ, এরকম ছিল। এরকম ভিন্ন ভিন্ন আমল ভিন্ন ভিন্ন ভাবে ছিল। কিন্তু আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠিত করে দাও, এই ব্যাপারে সকল নবীকে একই রকম হুকুম দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলে। আমার বন্ধুগণ, শোনা কি আমরা জেনে নেই, এই যে সূরার নাম সূরাতুশ শুরা, যার মানে হলো পরামর্শ। মানে কি বলেন? পরামর্শ। আচ্ছা বলেন তো, পরামর্শের মধ্যে বরকত আছে না নাই? অবশ্যই আছে। একটু শোনায় দিই, যেহেতু সূরার নামটা সূরাতুশ শুরা, পরামর্শের মধ্যে কি রকম বরকত লুকিয়ে আছে একটু জেনে নেই। আমার ভাইয়েরা, বদরের যুদ্ধের পর কাফেরদের ভিতর থেকে অনেকে বন্দী হয়ে পড়ে, বন্দী হয়ে যায়। এখন এই বন্দীদের ব্যাপারে কি সিদ্ধান্ত হবে? নবীজি সাহাবীদের কাছে পরামর্শ চাচ্ছেন, কি করা যায় এই বন্দীদের ব্যাপারে। আমার বন্ধুগণ, এই বদরের যুদ্ধে যারা গ্রেফতার হয়েছে, মুসলমানদের হাতে ধরা পড়েছে, বন্দী হয়েছে, বন্দীদের মধ্যে আমার নবীজির আপন চাচা হযরত আব্বাস, সেও কিন্তু ধরা পড়েছে, বন্দী হয়েছে। সে এখনো ইসলাম কবুল করে নাই। নবীজির মেয়ের জামাই, সেও আটকা পড়েছে, ধরা পড়েছে, বন্দী হয়েছে। এমন করে করে অনেকেই বন্দী হয়েছে। এই বদরের প্রান্তরে যুদ্ধ করতে এসে নবীজি বললেন, বন্দীদের ব্যাপারে কি করা যায় একটু পরামর্শ দাও, কারণ পরামর্শের মধ্যে বরকত দিয়েছেন কে? আমার ভাইয়েরা, হযরত ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ,
আমার কাছে যদি পরামর্শ চান, তাহলে আমার পরামর্শ হলো, আমি খাত্তাবের ছেলে আমার হাতে তরবারি, এই যে খোলা তরবারি আমি তুলে রাখলাম। আমার যারা আপনজন, আমার যারা ঘনিষ্ঠ কাছের লোক, যারা ইসলামকে দুনিয়া থেকে মুছে ফেলে দেওয়ার জন্য এসেছে এই বদরের প্রান্তরে, আপনি নবীকে হত্যা করার জন্য এসেছি, ইসলামকে মুছে ফেলার জন্য এসেছে, এরকম আমার আত্মীয় যারা আছে, নিজের লোক, কাছের লোক যারা আছে, আমি ওমরের সামনে দিয়ে দেন। আমি নিজের হাতে, আমি ওমর তাদের কাল্লাটা আলাদা করে দেই। আল্লাহু আকবার। এরপরে আলীর যারা আপনজন আলীর কাছে দিয়ে দেন, সে তাদের মোকাবেলা করুক, তাদের মাথা আলাদা করে দেয়। এমন করে নবীজির কাছে যখন পরামর্শ দিয়ে দেয়, নবীজি বলতেছেন, ওমর রে, বুঝতে পেরেছি, তোমার পরামর্শ শুনলাম, ঠিক আছে, তোমার মনের যেই আশা আকাঙ্ক্ষা মতামত তুমি তা দিয়েছ, পরামর্শ দিয়েছ। এবার নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পরামর্শ চাইলেন। আলী রে, তোমার কাছে কি পরামর্শ আছে? বন্দীদের কি করা যায়? এবার হযরত আলী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে যদি বলেন তাহলে আমার পরামর্শ হলো, যারা ধরা পড়েছে, বন্দী হয়েছে, এদেরকে হাত পা বেঁধে একটা জঙ্গলের মধ্যে ছেড়ে দেওয়া হোক, আর জঙ্গলের চতুর্পাশে আগুন লাগাইয়া দেওয়া হোক। এটা হলো আমার পরামর্শ। নবীজি বললেন, আলীর, তোমার পরামর্শটাও শুনলাম। এইভাবে করি বেশ কিছু সাহাবীর পরামর্শ তিনি শুনলেন। সর্বশেষে আমার নবীজি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরলেন, বললেন, আবু বকর, তোমার কাছে শুনতে চাই, কি পরামর্শ আছে? পরামর্শ দাও, এই বন্দীদের ব্যাপারে কি করা যায়? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হলেন নম্র ভদ্র স্বভাবের মানুষ। তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় তাদেরকে হত্যা না করে, তাদেরকে জঙ্গলে হাত পা বেঁধে ফেলে আগুন লাগায়া না দিয়ে, তাদের কাছ থেকে মুক্তিপণ আদায় করে, মুক্তিপণ নিয়ে অর্থের বিনিময় অথবা যে ইসলাম কবুল করবে তার বিনিময়ে তাদেরকে ছেড়ে দেওয়া হোক। এটা হলো আমার পরামর্শ। আমার নবীজি তার পরামর্শ শুনলেন, এমনকি হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শই গ্রহণ করে নিলেন। সুবহানাল্লাহ। দেখছেন, সবার পরামর্শ নেওয়ার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শটাই নবীজির কাছে বেশি পছন্দ হলো। এবং আসলে যুদ্ধের ময়দানে যারা বন্দী হবে, হত্যাই তাদের জন্য একমাত্র সমাধান। কিন্তু পরামর্শ করার কারণে এমন একটা সিদ্ধান্ত উপনীত হলেন, একটা পর্যায়ে দেখা গেল যারা বন্দী হয়েছিল এদের মধ্য থেকে অনেকেই ইসলামের ছায়াতলে আশ্রয় নিল। সুবহানাল্লাহ। বিশেষ করে নবীজির চাচা হযরত আব্বাস, সে বলতেছে, ভাতিজা মুহাম্মদ, সবার কাছ থেকে মুক্তিপণ নিচ্ছ আর ছেড়ে দিচ্ছ, তো আমাকে আমি এমনি ছেড়ে দাও, আমি তো তোমার চাচাই হই, তুমি আমার ভাতিজা হও, আমার কাছ থেকে আবার টাকা পয়সা নেওয়া লাগবে, এমনি ছেড়ে দাও। নবীজি বলতেছেন, চাচা, আপনি তো অনেক টাকা পয়সার মালিক, এই বদরের যুদ্ধে যে এসেছেন আবু জাহেলের সাথে, এই 1000 সৈন্যর 10 দিনের খরচ আপনি বহন করেছেন, আপনার সুদের টাকা। 10,000 মানুষের 10 দিনের খরচ, এটা কি কম বলেন তো? মানুষ এক বেলায় এক সন্ধ্যা যদি 1000 মানুষের জন্য একটু আয়োজন করতে যায়, হিমশিম খেয়ে যায়। 15 দিন আগে থেকে তার প্রস্তুতি নিতে হয়। কথা বলে ঠিক কি? সেই আব্বাস, নবীজির চাচা, 1000 সৈন্য, আবার তাদের ঘোড়া আছে, উট আছে, সাথে প্রাণী আছে, তাদের 10 দিনের খরচ সে বহন করেছে নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে। সেই আব্বাস নবীজিকে বলতেছে, আমার টাকা করি নাই। আমার নবীজি বললেন, চাচা যান, বুঝলাম টাকা করি নাই, কিন্তু যুদ্ধে যখন রওনা করেছেন চাচি আম্মার কাছে যে 6টা স্বর্ণের টুকরা রেখে এসেছেন, সেগুলোর খবর কি? এই কথা যখন বলেছে হযরত আব্বাস চমকে গেলেন, হারে, এটা তো শুধু আমি জানি আর ওর চাচি জানে।
ও কেমন করে বলল? আসলে আমার নবীজিকে এটা জানায়া দিয়েছেন কে? এবার নবীজি বলতেছেন, চাচা যান জবাবটা দেন। বলতেছি, ভাতিজা মোহাম্মদ, কেমন করে তুমি বুঝতে পারলে? আমি যে 6টা স্বর্ণের টুকরা তোমার চাচির কাছে রেখে এসেছি, এটা তো আমি জানি আর তোমার চাচি জানে, দ্বিতীয় আর কেউ জানে না। তুমি কিভাবে জানলে? নবীজি বললেন, চাচা যান, এই জন্যই তো আমি আল্লাহর নবী। সুবহানাল্লাহ। পরবর্তীতে তিনি ইসলাম কবুল করেছেন। আমার ভাইরা, ইসলাম এসেছে অনেক ত্যাগ কোরবানির মাধ্যম দিয়ে। আমার বন্ধুগণ, খেয়াল করুন, গোটা বিশ্বে ইসলাম প্রত্যেকটা জায়গায় ছড়িয়ে দিয়েছেন যে মহান আল্লাহ রাব্বুল আলামিন কারো না কারো মাধ্যম দিয়ে, এই বাংলার জমিনেও কারো না কারো মাধ্যম দিয়ে ইসলাম এসেছে। কথা বলেন ঠিক কিনা? আসতে বলবে না ঠিক কিনা? এই বাংলার জমিনকে নিয়ে আর সিনেমিনি খেলতে দেওয়া যাবে না। আমার ভাইরা, এই বাংলাদেশের 56,000 বর্গ মাইলের এই দেশ, এই জমিনে কালেমার দাওয়াত দিয়ে যারা এসেছেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য, যেমন করে সিলেটের পুণ্যভূমিতে যখন দাওয়াতের প্রয়োজন হয়েছে, আল্লাহ পাক হযরত শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহি আলাইহিকে পাঠিয়েছেন। বগুড়ার জমিনে যখন প্রয়োজন হয়েছে, হযরত শাহ সুলতান বলখি, তাকে আল্লাহ পাক পাঠিয়েছেন। রাজশাহীর মাটিতে যখন প্রয়োজন হয়েছে, হযরত শাহ মাখদুমকে আল্লাহ পাঠিয়েছেন। চট্টগ্রামের জমিনে প্রয়োজন হয়েছে, বাইজিদ বুস্তামিকে পাঠিয়েছেন। বাগেরহাটে প্রয়োজন হয়েছে, খান জাহান আলীকে পাঠিয়েছেন। এরকম করে অনেক জায়গায় আল্লাহ তার গোলামদের পাঠিয়েছেন দিনের দাওয়াত দিয়ে। শুধু তাই নয়, গোটা বাংলাদেশের জন্য যখন প্রয়োজন হয়েছে, আল্লাহ পাক আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মতো মুফাসসিরদেরকে পাঠিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই জমিনকে নিয়ে নতুন করে আমাদের ভাবতে হবে। কথা বলেন ঠিক কিনা? দল মত নির্বিশেষে আমাদের একটাই কথা, বহু দেখা হলো, দিন কায়েম সারাটা জীবন শুধু শুনলাম, স্বপ্নেও দেখতে পারলাম না। এবার সুযোগ যখন এসেছে, অবশ্যই চেষ্টা করতে হবে। পরিবেশ যখন এসেছে, চেষ্টা করতে হবে। আমার বন্ধুগণ, মুসলমান মৃত্যুবরণ করার সাথে সাথে তাকে কবরের মধ্যে রেখে ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ বলা হয়, রাসূলের দলে উঠায় দেওয়া হয়। অথচ দুনিয়ায় রাসূলের দল সে করে নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা দুনিয়াতেও নবীর দল করতে চাই, নবীর আদর্শের দল করতে চাই, এবং কবরেও, এবং সত্যি কথা যেন আমাকে সত্যি কথা বলে সেই দলে উঠায় দেয়। কথার সাথে যেন আমার মিল থাকে, এখানে যেন অমিল না হয়ে যায়। এইভাবে আমাদের চলা উচিত। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই বাংলার জমিনে নতুন করে স্বাধীনতা পেলাম যুবকদের কারণে, কচিকাচাদের কারণে, যাদের হাতে ছিল খাতা কলম। আর যারা যুবকদের বুকে বুলেট দিয়ে আঘাত করে চিন্তা করেছিল এদেরকে কিছু শেষ করলেই আমরা আমাদের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে পারবো, তাদের স্বপ্নকে আল্লাহ পাক চুরমার করে দিয়েছেন। কথা বলেন ঠিক? আমাদেরকে এজন্য সব সময় চিন্তা করতে হবে, আল্লাহ পাক দয়া করে পরিবেশ দিয়েছেন, এই পরিবেশটাকে আমাদের কাজে লাগাতে হবে। দলমত নির্বিশেষে আমাদের চিন্তা করতে হবে। 54 বছর হতে চলেছে, কোরআনের কোনো আইন দেখলাম না, অন্তত একটাবার একটু কোরআনের শাসন দেখতে চাই। কথা বলে ঠিক কিনা? যদি ভালো না হয়, যদি দেখা যায় যে একটাবার রেজাল্ট ভালো পাওয়া গেল না, আবার বাদ দিয়ে দিবে, কারণ এটা তো গণতান্ত্রিক দেশ। উপায় আছে না নাই বলেন? একবারে ছুড়ে ফেলে দিবে, প্রয়োজন নাই তো, কিন্তু অন্তত একটাবার দেখার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, আপনাদের কি ঠান্ডা লাগতেছে? শীত করতেছে? একটু শীতটা একটু দূরে সরাইয়া দিতে চাই আমরা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। যদি তোমাদের হিংসার আগুন, যদি তোমাদের আক্রোশ ঝড়ে চুরমার হয়ে যায়, যদি তোমাদের পথের কাটা মনে করো আমাদের, ষড়যন্ত্রের জাল বনে নাও প্রস্তুতি যুদ্ধের। যদি আমাদের ফাঁদে আটকাতে খোঁজো নানান উপায়,
যদি আমাদের ফাঁদে আটকাতে খোঁজো নানান উপায়, সোজা পথে হেরে বাঁকা পথে নাও চাতুরীর আশ্রয়। যদি পৃথিবীর প্রতিটি কণায় গড়ে তোলো কারাগার, যদি আমাদের সব রসদের বন্ধ করো দ্বার, যদি বুলেটের আঘাতে বসতি কেঁপে ওঠে থর থর, তবু স্লোগানে একটাই ধ্বনি তুলবো বারে বার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। গুম হয়ে গেছে ভাই তবু পথ চেয়ে থাকি বসে, শহীদ আবরার হয়ে সে যদি ফিরে আসে, পিতামাতা হারিয়ে ও বুঝ শিশুকে দেখায়, বিচার করো গো প্রভু আমি নালিশ দিয়ে যাই। নর পিতা সীমারের দল জানো নাই খবর, আমরা তো সেই উত্তর সুরি বেলাল সুমায়ার, মুমিনের কাছে ইমানের চেয়ে দামি নেই কিছু আর, শত আঘাতেও তাকবীর ধ্বনি তুলবো বারে বার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। মেরেছো অনেক সয়েছি ব্যথা ঝরেছে রক্ত কত, তবু জিহাদের ডাক আসে যদি না শুকাতেই ক্ষত, ঘরে বসে কেউ রইব না ঠুনকো অজুহাতে, যাব রাজপথে জীবন বিলাতে আলী হামজার মতো। কথা বলো ঠিক কিনা? মেরেছো অনেক সয়েছি ব্যথা ঝরেছে রক্ত কত, তবু জিহাদের ডাক আসে যদি না শুকাতেই ক্ষত, ঘরে বসে কেউ রইব না ঠুনকো অজুহাতে, যাব রাজপথে জীবন বিলাতে আলী হামজার মতো। মুসলমানের প্রতিটি ঘরে জেগে আছে তিতুমির, প্রয়োজনে ফেরে পাশের কেল্লা গড়বে নবীন বীর। মুসলমানের প্রতিটি ঘরে জেগে আছে তিতুমির, প্রয়োজনে ফেরে পাশের কেল্লা গড়বে নবীন বীর। ভুলে যাব দলকে কোন মতের একজনই রাহবার, একটাই সেই স্লোগান হবে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, আমার নেতা তোমার নেতা, লিল্লাহ তাকবীর। আল্লাহ কবুল করুন বলছে আমিন। এই তাকবীরের আওয়াজই মুসলমানদের একমাত্র হাতিয়ার। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, এই দিন কায়েম এমনি এমনি হয় নাই। আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন, শুধুমাত্র বনি ইসরাইলদের ভিতরে এই দিন কায়েমের জন্য যত পয়গম্বর এসেছেন, প্রায় 3 থেকে 350 পয়গম্বরকে তারা শহীদ করে ফেলেছে। নাউজুবিল্লাহ। আমার ভাইরা খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন এই দিনের গুরুত্ব বোঝাবার জন্য কয়েকজন বড় বড় পয়গম্বরের নাম নিলেন। রাব্বুল আলামিন বলছেন, দিনে রাতে তিনি দাওয়াত দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও দাওয়াত দিয়েছেন, মূসা আলাইহিস সালাম দিয়েছেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়েছেন। সকল পয়গম্বর দিনের দিকে আহ্বান করেছেন। কোন পয়গম্বরই এই দিন থেকে চুল পরিমাণ সরে যায় নাই। সুবহানাল্লাহ। তা আমরা কিভাবে সরে যাই? কিভাবে নবীজির রাস্তা থেকে সরে যাই? আমার বন্ধুগণ,
হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলি। হযরত আবু বকর সারাটা জীবন যত সম্পদ উপার্জন করেছেন সমস্ত সম্পদ বিলিয়ে দিয়েছেন ইসলামের জন্য। কথা বলেন ঠিক কিনা? এইভাবে করে সমস্ত সাহাবায়ে কেরামেরা উজ্জ্বল দৃষ্টান্ত রেখে দিয়েছেন। বিশেষ করে গরিব শ্রেণীর মানুষ যারা প্রথমে ইসলাম কবুল করেছেন তাদের উপর নির্যাতন চলেছে ধরা মাত্রই। এর মধ্যে একজন সাহাবী নাম হলো তার হযরত ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা। আর ইসলাম কবুল করলেন। আবু জেহেলদের লোকেরা তারে ধরে ফেলল, বলল, ইয়াসার তুমি হচ্ছে একজন দরিদ্র হতদরিদ্র গোলাম, কেমন করে মুহাম্মদ বিন আব্দুল্লাহর পিছনে দৌড়াও, তার নতুন দিন গ্রহণ করেছ। জেনে রেখে দিও রে ইয়াসার, একবার সতর্ক করা হবে, দুইবার সতর্ক করা হবে, তিনবার সতর্ক করা হবে, চতুর্থবার যদি ধরা হয় তাহলে শুনে রাখো রে ইয়াসার, এই দুনিয়ায় বেঁচে থাকা তোমার জন্য কঠিন হয়ে যাবে রে ইয়াসার। হযরত ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুরাইশ নেতাদেরকে লক্ষ্য করে বলেন, ও কুরাইশ নেতারা, আমি ইয়াসার এমন কালেমা গ্রহণ করে নিয়েছি, এমন দিন গ্রহণ করে নিয়েছি, যেই দিনের কারণে আমি ইয়াসারের উপরে নির্যাতন হতে হতে যদি আমি ইয়াসারকে শহীদ করে দেওয়া হয়, চুল পরিমাণ এই দিন থেকে আমি সরে যাব না। এবার তাকে ধরা হলো, গ্রেফতার করা হলো, প্রস্তাব দেওয়া হলো দিন থেকে ফিরে আসো। কোনোভাবেই ফেরানো গেল না, মারধর করা শুরু হলো, তাও কোনো কাজ হলো না। এবার কি করা হলো, তার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেল, তাকে ধরে মরুভূমির প্রান্তরে নিয়ে যাওয়া হয়। শক্তিশালী দুইটা উট, ওই সময়ের দুইটা উটকে হাজির করা হয় এবং হযরত ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারধর করে উপর করে শুইয়ে দিয়ে তার দুইটা হাতের সঙ্গে রশি লাগানো হয়। আর ওই দুইটা রশি একটা উটের পেছনের দুইটা পায়ের সাথে বেঁধে দেওয়া হয়। এবার পায়ের দিক থেকে তার দুইটা পায়ে দুইটা রশি লাগিয়ে দেওয়া হয়, আর একটা উটের পেছনের দুই পায়ের সঙ্গে ওই রশিটা আবার লাগায়া দেওয়া হয়। দুই উট দুই দিকে, একটা মাথার দিকে আর একটা পায়ের দিকে। ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বুঝতে পারছেন তার উপরে কি নির্মম নির্যাতন শুরু হচ্ছে এবং চলছে। কাফির বেঈমানেরা কুরাইশরা বলছে, রে ইয়াসার, শেষবারের মতো একটাবার সুযোগ পাবে, বুঝতে পারছো তোমার সাথে আমরা কি ব্যবহার কি আচরণ করব। এবার দেখা গেল তারা যখন শেষবারের মতো বলল, ইয়াসার তোমার মাথার দিক থেকে দুই হাত বেঁধে উটের পায়ের পেছনে বেঁধে দিয়েছি, পায়ের দিক থেকে পা বেঁধে দিয়েছি এবং সেই রশি আবার আরেকটা উটের পায়ের সঙ্গে বেঁধে দিয়েছি। মরুভূমির এই উটের শক্তি সম্পর্কে তোমার ধারণা আছে? দুইটা উটকে যদি দুই দিকে আমরা তাড়া করে চালায়া দেই তাহলে কি অবস্থা হবে? তোমার দেহ টুকরা টুকরা হয়ে যাবে, তুমি ছিঁড়ে যাবে, তুমি লন্ডভন্ড হয়ে যাবে রে ইয়াসার। শক্তিশালী উট দুইটা যদি দুই দিকে আমরা চালিয়ে দেই তাহলে তোমার অবস্থাটা কি হবে বুঝতেই পারছো। শেষবারের মতো তোমাকে বললাম রে ইয়াসার, ফিরে আসো, মুহাম্মদ বিন আব্দুল্লাহর এই নতুন ধর্ম গ্রহণ করার দরকার নাই, থাকার প্রয়োজন নাই। আমরা তোমাকে ধনবান করে দেব, ধনাঢ্য করে দেব, দরিদ্র থাকবে না। ইয়াসার রে ভালো করে ভেবে নাও। তাদের এই প্রস্তাব প্রত্যাখ্যান করলেন, বললেন, ও কুরাইশরা, জেনে রাখো ইমানের যে স্বাদ পেয়েছি, ইমান গ্রহণ করে যা বুঝতে পেরেছি এবং আমার ভিতরে যা উপলব্ধি হয়েছে, এই দুনিয়া আসল দুনিয়া নয়, আসল জায়গা তো পরকাল। পরকালে যে সফল হতে পেরেছে সেই তো আসল সফল। তো যে জায়গায় শুধু মৃত্যু নাই, যে জায়গায় শুধু জীবন, কোনো মানুষের মৃত্যু হবে না, মৃত্যুকে জবেহ করে দেওয়া হবে, আর শুধু আরাম আয়েশ
ভোগ বিলাস এবং বান্দা যা খুশি যা ইচ্ছা আল্লাহ পাকের কাছ থেকে সেই নিয়ামত পেয়ে যাবে। সুতরাং সে অসীম শান্তির জায়গা জান্নাত আমার কামনা। অতএব আমি যা বুঝতে পেরেছি সামান্য কয়েকদিনের দুনিয়ায় এইভাবে করে আরামায়েশ করে যাব, পরকাল ভুলে যাবে এমনটা হবে না। শুনে রাখো রে কোরাইশেরা, আমি আসার কালেমা গ্রহণ করে নিয়েছি বুঝে শুনেই। নির্যাতিত হতে হবে, মার খেতে হবে, রক্ত ঝরবে, আমি আগের থেকেই জানতাম। সুতরাং তোমরা আমাকে রক্ত ঝরাচ্ছ, মার দিচ্ছ, কোনো অসুবিধা নাই রে কুরাইশেরা। জেনে রাখো, দুইটা উট দুই দিকে চালায়া দিয়া যদি আমাকে দ্বিখণ্ডিত করে ফেলে দাও, শহীদ হয়ে যাব, চুল পরিমাণ তোমাদের প্রস্তাব মেনে নিতে রাজি নই। আমার ভাইয়েরা, তারা এই কথা শুনে রাগান্বিত হয়ে যায়, আর দেরি করল না। দুইটা উট দুই দিকে আস্তে করে যখন আস্তে আস্তে প্রথমে চালায়া দিল, ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনের দুইটা হাত, পেছনের দুইটা পা একেবারে জমিনের শোয়া থেকে টান হয়ে গেল, একেবারে উঁচু হয়ে গেল, শূন্যের উপর এখন দোল খাচ্ছে। এবার কাফেরেরা যখন দুইটা উটকে জোরে চালায়া দিল, ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তিনি ওই যে রশি তার দুই দিকে বাঁধা শক্তিশালী রশি, শক্তিশালী দুইটা উট দুই দিকে যখন চলে যায়, ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝখানে চিরে দ্বিখণ্ডিত হয়ে তিনি শহীদ হয়ে যান। আমার ভাইরা, তবুও তিনি এই দিনের পথ থেকে কি সরে এসেছেন নাকি? আমরা কি কখনো ভয় পাবো নাকি বলেন? আমার ভাইরা, এই জমিনে এইভাবে যারা জীবন দিয়েছেন তারা কখনো বাতিলকে ভয় পায় নাই। আমার বন্ধুগণ, তারা জেল জুলুম হামলা মামলা কি কখনো ভয় পান নাই? বুলেটকে ভয় পান নাই? প্রয়োজনে গলায় ফাঁসির দড়ি নিয়েছেন, বিন্দু পরিমাণ তাদের সঙ্গে আপোষ করে নাই। আমার ভাইরা, চিন্তা করেন, মুসলিম জনপদে এমন লোমহর্ষক দৃশ্য আমাদের দেখতে হয়েছে। যদি কোরআনের আইন থাকতো তাহলে এই ধরনের অন্যায় অবিচার কোন জায়গায় থাকতো? এজন্য আমরা আল্লাহর আইন সবাই চাই, শুধু পুরুষেরা চাবে এমনটা নয়, নারীরাও তো এর পক্ষে থাকার দরকার আছে না? নারী পুরুষ উভয়কে দেখেন, কুষ্টিয়া, ঝিনাইদহ, যশোর, চুয়াডাঙ্গায় এই এলাকার নারীরা কিন্তু খুব বুদ্ধিমান, চালাক, নারীরা অগ্রগামী। গত বছরে ঝিনাইদহের ডাক বাংলা নামে একটা জায়গা আছে, তো ওই জায়গাতে প্রোগ্রামে গেছি, হঠাৎ করে দেখি মঞ্চের উপরে একটা যুবক ছেলে, মানে পিছনে হাত বাঁধা, দড়ি দিয়ে বাঁধা, বসে আছে মঞ্চের উপরে। আমি ভাবলাম ব্যাপার কি, এটা তো মাহফিলের মঞ্চে এরকম যুবকের হাত বাঁধা দড়ি দিয়ে, ওই যুবক আবার বোরকা পরা। কি পরা বলেন তো? বোরকা পরা। আমি আশ্চর্য হয়ে গেলাম, আমি জিজ্ঞেস করলাম গোপনে, কারণটা কি? কয় হুজুর, এই যুবক এই বোরকা পরে মহিলা প্যান্ডেলে ঢুকছে, হাজার হাজার মহিলা। এদিকে তো আবার মানে পুরুষের চাইতে মহিলারা কয়েক গুণ বেশি হয়। তো মহিলা প্যান্ডেলে ঢুকে গেছে বোরকা পরে এই যুবক। অলরেডি কয়েকটা ভ্যানিটি ব্যাগ, মেয়েদের যে মহিলারা ব্যবহার করে যে ব্যাগটা, কয়েকটা ব্যাগ সে অলরেডি কবজা করছে, চুরি করে নিয়েছে, আরো ধান্দায় আছে। এখন মা বোনেরা তো তার চলাফেরার গতিবিধি দেখে টের পেয়ে গেছে, যেটা তো কোনো সুস্থ স্বাভাবিক মানুষের চলাফেরা নয়। আর এতগুলো ব্যাগ, এবার তার চলাফেরা, তার আচার আচরণ দেখে সন্দেহ করে তো মা বোনেরা তাকে ঘিরে ধরেছে। যখন কথা বলতে গেছে, পরিচয় জানতে চাইছে, অত ছেলে মানুষ, যুবক ছেলে, কথা বলতে গিয়ে ধরা খাইছে। তখন সবাই তাকে চতুর্দিকে ঘেরাও দিয়ে কমিটির লোককে ফোন দিয়ে তাকে ধরায় দিয়েছে। তো বললো যে হুজুর এই বোরকা পরে মহিলা প্যান্ডেলে চুরি করতে গেছে, ধরার কোনো উপায় নেই। কিন্তু মা বোনেরা চালাক না হলে কি তাকে ধরতে পারত? এই অঞ্চলের মা বোনেরা চালাক, অবশ্যই তারা সঠিক সিদ্ধান্ত নিবেন ইসলামের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে। আমি এখন আপনাদের সামনে 14 জন জান্নাতি নারীর নাম বলবো। কতজন বলেন? আমার বন্ধুগণ, সারাটা জীবন আমরা শুনে এসেছি আশারায়ে মুবাশশারা যাদের বলা হয় 10 জন জান্নাতি যুবক,
জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী 10 জন। কথা বলেন ঠিক কিনা? এটা আমরা সারা জীবন শুনে আসলাম, হ্যাঁ ঠিক। কিন্তু নারীদের ব্যাপারেও আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাতের ফয়সালা করে রেখে দিয়েছেন, সেটাও তো আমাদের একটু জানার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা খেয়াল করুন, 1 নম্বরে হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হলেন সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতি রমণীদের সরদারিনী যার উপাধি দেওয়া হয়েছে, তিনি হলেন হযরতে ফাতেমা জান্নাতি। 2 নম্বরে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 3 নম্বরে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 4 নম্বরে হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 5 নম্বরে হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। 6 নম্বরে হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম। 7 নম্বরে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা। 8 নম্বরে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। 9 নম্বরে উম্মে হারাম বিনতে মিলহান। 10 নম্বরে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। 11 নম্বরে সুরাইয়া আল আসাদিয়া। 12 নম্বরে রবি বিনতে মুআওয়াজ। 13 নম্বরে হযরতে উম্মে জামিলা। 14 নম্বরে নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। তারা সবাই হলো আল্লাহর জান্নাতের মেহমান। সুবহানাল্লাহ। নারীরাও ইসলামের জন্য অবদান রেখেছেন। এই যে দেশে নতুন স্বাধীনতা আমরা পেলাম, শুধু কি যুবকেরা নাকি যুবতীরাও রাস্তায় নামছে? স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের, ইউনিভার্সিটির ছাত্র এবং ছাত্রী উভয় মিলে কিন্তু আন্দোলন করেছে। কথা বলেন ঠিক কিনা? শুধু যদি ছাত্ররা করত, বিদেশিরা ভিন্ন খাতে এটা নিয়ে যাওয়ার চেষ্টা করত, কারণ বিদেশিরা চায় নারীরা রাস্তায় নামুক। হ্যাঁ, নারীরা ইসলামে তো নিষেধ নাই, যদি সে পর্দা মেইনটেইন করে যদি কোনো আন্দোলন করে। ইসলামে কি নিষেধ আছে নাকি? নাই, পর্দায় মেইনটেইন করতে হবে। কিন্তু যখন তারা দেখেছে নারীরাও রাস্তায় নেমেছে বৈষম্য দূর করতে, যুবকেরা যুবতীরা সবাই মিলে, এবার তারাও একটু সাপোর্ট করেছে যে দেখা যাক আন্দোলন কত দূর যায়। এরা যদি আদায় করে নিতে পারে তাহলে অসুবিধা নেই। যদি ছাত্রদের সাথে ছাত্রীরা যদি না নামতো, তাহলে বিদেশিরা ভিন্ন ধরনের চক্রান্ত তারা অবশ্যই করত। আবার ভাইরা, নারী এবং পুরুষ উভয়কে আল্লাহ পাক কি দায়িত্ব দিয়েছেন? সূরা তাওবা ৭১ নম্বর আয়াত খুলে দেখুন, আল্লাহ পাক বলছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুমিন পুরুষ আর মুমিনা নারী তারা হলো পরস্পরের বন্ধু, সহযোগী। কে বলতেছে? মুমিন পুরুষের মুমিনা নারী পরস্পরের বন্ধু। আমরা মুমিন পুরুষ মুমিনা নারী বন্ধু হই না। আমরা বিশেষ করে যুবক যারা হই, একজন হই বয়ফ্রেন্ড আর একজন হই গার্লফ্রেন্ড, এই বন্ধু। কথা বলেন ঠিক কিনা? এই যুবক ভাইরা, গার্লফ্রেন্ডের পিছনে সময় দিয়া জীবনটা নষ্ট করা যাবে না, কারণ এটা দুনিয়াতেও লস, আখেরাতেও লস। চেষ্টা করতে হবে নিজের চরিত্র গঠন করার, ক্যারিয়ার অর্জন করার। তাহলে অবশ্যই নেককারিনী, সুন্দরী, গুণবতী, রূপসী নারীকে আল্লাহ পাক জীবন সঙ্গিনী বানায়া দিবে। কিন্তু যদি এটা না করে শয়তানের ধোকায় পড়ে অবৈধ সম্পর্ক এইসব করার নিয়তে যদি ঘোরো, মেসেজ আদান প্রদান করো, তাহলে কি হবে? দুনিয়াতেও লস, আখিরাতেও লস। গুনার বোঝা তো ভারী হবেই। যেমন এই কুষ্টিয়াতে ঘোরাফেরা করার জন্য কোনো সুন্দর জায়গা আছে নাকি? কোনো পার্ক বা কোনো আছে তো না? এই জায়গায় যুবকেরা যখন ঘুরতে যাও, অবৈধ সম্পর্ক করে কোনো গার্লফ্রেন্ড নিয়ে যখন রিক্সায় যাও, রিক্সা ভাড়া কে দেয়? মেয়ে দেয় না তুমি দাও? ছেলেই দেয়। যখন ফুচকা খাও, হোটেলে খাবার খাও, বিলটা কে দেয়? ছেলেই দেয়। সব জায়গায় সব কিছু করো, সব খরচ ছেলেই দেয়। শুধু তাই নয়, যত ধরনের কসমেটিক্স, কাপড় চোপড়, গিফট, থ্রি পিস, আরো কত কি উপহার দাও,
তোমার পকেট ফাঁকা হয়ে যাচ্ছে দুনিয়াতে, আবার গুনার বোঝা তো ভারী হচ্ছেই, আবার কিয়ামতেও এর শাস্তি আছে না ভাই? তাহলে লাভ কি? একটা এত কিছু দিলা যার জন্য একটা সময় দেখবে তোমার যে ক্যারিয়ার অর্জন হলো না, তুমি যে ভালো পজিশনে যেতে পারলা না, তার পিছনে সময় দিতে দিতে একটা সময় দেখা যাবে তোমাকে এমন ভাবে ছেঁকা দিয়া অন্যের ঘরে চলে যাবে, তোমার সারা জীবন কাঁদতে কাঁদতে শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তো অতএব মূল্যবান এই সময়কে অযথা যেন তেন ভাবে নষ্ট করলে চলবে না। আল্লাহর কাছে প্রিয় পাত্র হতে হবে, আল্লাহ উত্তম জীবন সঙ্গী দান করে দিবেন, আল্লাহ কবুল করুন। তাহলে মোমেন হতে হবে, নারীদের মোমেনা হতে হবে, তারা হচ্ছে পরস্পরের বন্ধু সহযোগী, এটা আল্লাহ বলছেন। এবং এটা কিসের উদ্দেশ্যে? দিনকে মানার ব্যাপারে, জানার ব্যাপারে, দিনকে পৃথিবীতে কায়েম করার ব্যাপারে একে অন্যের বন্ধু, একে অন্যের সহযোগী। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে এই নারী এবং পুরুষ উভয় আন্দোলন করতে পারে। ইতিহাস সাক্ষী দিচ্ছে তারা করেছে। যাদের হাতে ছিল ক্ষমতা, সমস্ত সেক্টর তাদের আয়ত্তের ভিতরে, অস্ত্র, গোলা বারুদ, বিমান, হেলিকপ্টার সব কিছু তাদের হাতে, এবং তারা চেয়েছিল ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করা। আর যাদের হাতে কোনো অস্ত্র নাই, শুধুমাত্র খাতা কলম, তাদের ভিতরে আল্লাহ পাক এমন ইমানি জজবা দিলেন যে বুলেটের সামনে দাঁড়াতে তারা ভয় পেল না। আর যাদের হাতে ছিল অস্ত্র, গোলা বারুদ, তাদের অন্তরে আল্লাহ এমন ভয় ঢুকাইয়া দিলেন যে এত জুলুম নির্যাতনের কারণে তাদেরকে পালাতে বাধ্য হতে হলো। কথা বলেন ঠিক? এটাই আল্লাহর সিস্টেম। আপনি আমি যদি কুফরি করি, আল্লাহ ধরবে না। আমি কাফের হয়ে যাব, আল্লাহ আমার খাওয়া বন্ধ করবে না। কুফরি করবো, নামাজ পড়বো না, ধরবেন আল্লাহ, কিয়ামতে হিসাব দিবেন। ঠিক আছে, কিন্তু যদি জুলুম করি, কারো অন্যায়ভাবে একজনকে চড় মারলেন, অন্যায়ভাবে কাউকে ঘুষি দিলেন, কারো জমি দখল করে নিলেন, মেরে জখম করে দিলেন, হাত পা কেটে দিলেন, হত্যা করলেন, এটা হলো জুলুম। এটা কি বলেন তো? জুলুমকে আল্লাহ বরদাস্ত করে না। আপনি কুফরি করবেন, আল্লাহ কিছু বলবে না, কিন্তু জুলুমকে আল্লাহ বরদাস্ত করেন না। যে জাতি জুলুম করে, নিরপরাধ মানুষকে অন্যায়ভাবে জেল খাটানো, আয়না ঘর তৈরি করলো, ফাঁসির মঞ্চে চড়ানো, এই জালিমদের জুলুমের মাত্রা বেশি হয়েছে বলেই আল্লাহ পাক নিরস্ত্র নিরপরাধ এই স্কুল, কলেজ, ভার্সিটি পড়ুয়া ছাত্র যুবক সমাজের মাধ্যম দিয়ে তাদের পতন ঘটালেন। তারা পালাতে বাধ্য হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? দুষ্ট পোলাপান রে, পালায় গেলাম তোদের কারণে। কথা বলেন ঠিক কিনা? দুষ্ট পোলাপান রে, পালায় গেলাম তোদের কারণে। প্রশাসনের কি দিনের ভোট রাতে করি, প্রশাসনকে জিম্মি করি, দিনের ভোট রাতে করি, তবু ক্ষমতার মসনদ, তবু ক্ষমতার চেয়ার রাখতে পারলাম না রে। পালায়া গেলাম তোদের কারণে, দুষ্ট পোলাপান রে, পালায়া গেলাম। সবাই বলেন, পালায়া গেলাম তোদের কারণে, দুষ্ট পোলাপান রে, পালায়া গেলাম। সোনা দানা টাকা কড়ি, ডজন খানিক ব্রিফ কেস ভরি, সোনা দানা টাকা কড়ি, ডজন খানিক বস্তায় ভরি। আরো কিছু সঙ্গে নেওয়ার, আরো কিছু সঙ্গে নেওয়ার, দুপুর বেলা খাবার খাওয়ার সময় দিলি না রে। পালায়া গেলাম তোদের কারণে, দুষ্ট পোলাপান রে, পালায়া গেলাম। দফায় দফায় জুলুম করি, হাজার হাজার মানুষ মারি, দফায় দফায় জুলুম করি,
হাজার হাজার মানুষ মারি, ভিনদেশেতে করলাম পারি, ভিনদেশেতে করলাম পারি, গলায় এখন ফাঁসির দড়ি, সইতে পারি না রে, পালায়া আসি তোদের কারণে, দুষ্ট ভোলা পান রে, পালায়া আসি তোদের কারণে। কথা বলেন ঠিক কিনা? আপনারা মন খারাপ করতেছেন? যে জুলুম করা হয়েছে এটা যদি আপনার সাথে করা হতো, আপনার ভাইয়ের সাথে, আপনার ছেলের সাথে, তাহলে বুঝতেন যে এটা কমই বলা হয়েছে, আর বেশি বলা লাগতো। আমার বন্ধুগণ, এজন্যে জালিমকে আল্লাহ পাক কখনো পছন্দ করে। আমার বন্ধুগণ, এজন্য আল্লাহর আইন যতক্ষণ কায়েম না হবে, জুলুম কখনো বিদায় হতে পারে না। জুলুম তন্ত্র চলতেই থাকবে। আল্লাহর আইন যদি কায়েম হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন সমাজে শান্তির সুবাতাস বইয়ে দিবে। আমার বন্ধুগণ, তাহলে নারী পুরুষ উভয়কে কাজ করতে হবে। 14 জন জান্নাতি নারীর নাম বললাম, সবার সম্পর্কে বলা সম্ভব হবে না। একজন নারী সম্পর্কে আমি অবশ্যই বলে যাব। সর্বশেষে যার নাম বলেছি, নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ বলেন। ইনি হলেন আব্দুল্লাহ বিন কাবের বোন। তিনিও একজন সাহাবী। ইসলাম কবুলের আগে মক্কায় থাকাকালীন নুসাইবা বিনতে কাব ছোটবেলা থেকেই তিনি এমন কোন যুদ্ধবিদ্যা নাই যা তিনি শিক্ষা গ্রহণ করেন নাই। কারণ ওটা হলো জাহালাতের যুগ। যে কোনো সময় কারো জান চলে যেতে পারে, মাল ছিনতাই হয়ে যেতে পারে, জানমালের কোনো নিরাপত্তা ছিল না। এজন্য আত্মরক্ষার জন্য অনেকেই প্রশিক্ষণ নিত। এইভাবে করে হযরতে নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি করলেন? কেমন করে তীর চালাতে হয় শিখে ফেললেন, কেমন করে দ্রুত গতিতে ঘোড়া চালাতে হয় শিখে ফেললেন, কেমন করে খঞ্জর চালাতে হয়, বল্লম ছুঁড়ে মারতে হয় তাও শিখলেন, কেমন করে দ্রুত গতিতে তরবারি চালাতে হয় তাও শিখে ফেললেন। এমনকি ওই জাহিলিয়াতের সময় প্রতিযোগিতা হতো, কুস্তি লড়ার, তরবারি দিয়ে যুদ্ধ করার প্রতিযোগিতা হতো। এমনকি খালি গায়ে অস্ত্র ছাড়া কুস্তি লড়ার প্রতিযোগিতা হতো। যে জিততে পারতো তাকে পুরস্কৃত করা হতো। এইভাবে করে বিভিন্ন প্রতিযোগিতা হতো। কখনো কখনো তীর নিক্ষেপ করে নিশানায় লাগাতে পারলে তাহলে সেই বিজয়ী হতো। এইভাবে করে বিভিন্ন ধরনের প্রতিযোগিতা হতো জাহেলিয়াতের সময়। ওই সময় এই নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা যে কোনো খেলায় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। কোন প্রতিযোগিতায় তাকে পাশ কাটিয়ে তাকে ফেল করে কেউ তার সামনে যেতে পারত না। সুবহানাল্লাহ। ইসলাম কবুলের পরে একেবারে শেষের জীবনের কথা বলি। নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা পর্যায়ে মদিনার জিন্দেগিতে যখন তিনি নবীজির সঙ্গে একটা যুদ্ধে অংশগ্রহণ করলেন, শুধু তিনি নয় আরো অনেক নারী সাহাবী এই যুদ্ধে ছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই যুদ্ধে ছিলেন। হযরতে উম্মে আয়মান তিনিও ছিলেন, উম্মে আনমারা তিনিও ছিলেন, নবীজির আপন ফুফু সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও ছিলেন, নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও ছিলেন, আর অনেক নারী সাহাবী ছিলেন যুদ্ধের ময়দানে। সেটা আমাদের সকলের পরিচিত সেই যুদ্ধ। সেই যুদ্ধের নাম হলো ওহদের যুদ্ধ। কোন যুদ্ধ বলেন? এই ওহদের যুদ্ধে অনেক যুদ্ধের ঘটনা আমরা শুনেছি। আমি আপনাদের সামনে একটু অজানা কিছু কথা বলতে চাই, যেগুলো আমাদের জানার বাইরে আছে, এখনো আমাদেরকে জানতে দেওয়া হয়নি। খেয়াল করুন, এই ওহদের ময়দানে নারী পুরুষ উভয় মিলে 1000 জন রওনা করলেন নবীজি সাথে করে নিয়ে। ওহদের ময়দানে পৌঁছার আগে নবীজির 1000-এর মধ্য থেকে 300 জন মুনাফিক ময়দান ছেড়ে পালিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মুনাফিক পালিয়ে গেল, এই ঘটনা আপনাদের জানা। আমার বন্ধুগণ,
খেয়াল করুন, কাফেররা কিন্তু এসেছে 3000-এরও বেশি। তাহলে 1000 বেশি না 3000 বেশি? ধরলাম 3000। 1000-এর ভিতরে 300 জন আবার পালায়া গেল, থাকে কতজন? মাত্র 700 জন থাকে। এবার ওই কাফেরদের 3000 ধরলাম, 3000-এর বেশি। 3000 যদি ধরি, তাহলে এই 3000-কে নিয়ে তারা আবু সুফিয়ানের নেতৃত্বে যখন তারা এইবার উহুদের ময়দানে চলে আসবে, তাদের পরিকল্পনা ছিল ভয়াবহ। কারণ তার আগের যুদ্ধ হলো বদরের যুদ্ধ। ওই বদরে আবু জেহেলকে তারা হারায়েছে, মক্কার বড় বড় নেতাদের কি বদরে হারায়েছে। প্রতিশোধ নেওয়ার জন্য তারা সৈন্য সংখ্যা বাড়ায়া দিয়েছে, নবীজিকে হত্যা করেই ছাড়াবে। এই জন্য নানামুখী পরিকল্পনা করলো, এক একজনকে এক একটা দায়িত্ব তারা বন্টন করে করে দিল। বিশেষ করে নবীজিকে হত্যার জন্য 3 জন কাফের সৈন্যকে তারা বাছাই করলো। এই 3 জন কাফের সৈন্যকে বলা হলো, শোনো কুরাইশ সৈন্যরা, তোমাদের কাজ হবে হলো মুহাম্মদ বিন আব্দুল্লাহকে খুঁজে বের করে তাকে হত্যা করা। আর কারো সাথে তোমাদের যুদ্ধ করার দরকার নাই, কারণ এই একজন ব্যক্তিকে যদি হত্যা করতে পারি তাহলে আমরা সফল হয়ে যাব। তোমরা 3 জন শুধু খুঁজবে, যখনই পেয়ে যাবে মুহাম্মদ বিন আব্দুল্লাহকে হত্যা করে ফেলবে। এটা গেল এই 3 জনের দায়িত্ব। আবার আরেকজন গোলাম কৃতদাস, যার নাম হলো ওয়াহশী ইবনে হারব। এই ওয়াহশীকে ডাকা হলো। কুরাইশ নেতারা বলছে, ওয়াহশী তুমি হচ্ছ আমাদের গোলাম, তুমি আমাদের গোলাম। শুনে রাখো, তবে তোমার মধ্যে একটা ভালো গুণ আছে, সেটা হলো তুমি অনেক দূর পর্যন্ত যদি বল্লম ছুড়ে মারো তাহলে একেবারে নিশানা মিস হয় না, নিশানা মোতাবেক লেগে যায়। শুধু তাই নয়, অনেক মানুষের, শত শত হাজার হাজার মানুষের মাথার উপর দিয়ে যদি মারো তাহলে কারো মাথায় লাগবে না, তোমার নির্দিষ্ট নিশানায় লেগে যাবে। এমন তোমার বল্লম চালানোর তোমার যোগ্যতা এতই বেশি ভালো। সুতরাং ওয়াহশী রে, তোমাকে একটা দায়িত্ব দিতে চাই, তোমার হাতে খঞ্জর দেব, বল্লম তুলে দেব। এই উহুদের ময়দানে মুহাম্মদ বিন আব্দুল্লাহর আপন চাচা আমির হামজা, যে কিনা লম্বা মানুষ, সবাই যুদ্ধ করবে, তবুও সবার মাথার উপর দিয়ে তার বুক পর্যন্ত সবার উপরে থাকবে, এত লম্বা মানুষ আমির হামজা। এজন্য তুমি কি করাবে, বল্লম প্রেস যদি সবার মাথার উপর দিয়ে ছুঁড়ে মারতে পারো, আমির হামজাকে খুঁজে বের করে তাকে লক্ষ্য করে যদি মারো, আমরা নিশ্চিত আমির হামজা তার বুক ভেদ করে চলে যাবে, তোমার সেই বল্লম মারা পড়বে। অতএব শোনো রে ওয়াহশী, এই একজন ব্যক্তি আমির হামজাকে যদি হত্যা করতে পারো রে ওয়াহশী, তাহলে তোমার গোলাম হয়ে থাকা লাগবে না, তোমাকে আমরা আজাদ করে দেব, মুক্ত করে দেব, স্বাধীন করে দেব। তুমি স্বাধীন হয়ে যাবি, ভেবে দেখো। শুধু তাই নয়, তোমাকে আমরা স্বর্ণ মুদ্রা দেব, ধনাঢ্য বানিয়ে দেব। এই সুযোগ আর হাতছাড়া করে নাই। ওয়াহশী বলতেছে, আর দেরি করার প্রয়োজন নাই, আমার হাতে বল্লম দিয়ে দাও। এই সুযোগ আমি হাতছাড়া করবো না, কারণ একজনকেই তো হত্যা করা, তারপরে তো আর কারোর সাথে লড়াই করা লাগতেছে না। বিনিময়ে আমি গোলামি জিন্দেগি থেকে আজাদ হয়ে যাব, আবার ধনাঢ্য ব্যক্তিতে পরিণত হয়ে যাব। এই সুযোগ আর হাতছাড়া না করে সে দায়িত্বটা নিয়ে নেয়। এইভাবে করে কাফেররা বিভিন্ন জায়গায় দায়িত্ব বন্টন করে করে দেয়। শুধু তাই নয়, এই উহুদের ময়দানে তারা 3000 সৈন্য সবাইকে হাজির না করে অর্ধেক সৈন্য পাহাড়ের আড়ালে তারা লুকায়া রাখে, আর বাকি অর্ধেক উহুদের ময়দানে হাজির করে। আচ্ছা বলেন তো, 3000-এর অর্ধেক কত হয়? 1500 জনকে হাজির করলো, ময়দানে দিলে যুদ্ধ করো, আর বাকি 1500কে আড়ালে লুকায়া রাখলো। কি কৌশল দেখেন। আর নবীজির সাথে আসছে মাত্র 700, কারণ 1000 ছিল, 300 জন তো আগে পালায় গেছে। এই 700 জনের মধ্যে আবার অনেকে নারী, মহিলারা। আম্মা জান আয়েশার নেতৃত্বে বেশ কিছু নারী সাহাবী এই উহুদের ময়দানে অংশগ্রহণ করেছেন। আমার নবীজি বললেন, আয়েশা রে, মুজাহিদদের যেই তাবু গাড়া হয়েছে, কয়েকটা তাবুর মধ্যে তোমরা নারীরা অবস্থান করবে। গরম পানি প্রস্তুত করে রাখবি, নরম কাপড় রেডি করে রাখবে, কারণ আমি নবী নিশ্চিত এই উহুদের ময়দানে
আমার সাহাবীরা লড়াই করবে, লড়াই করতে করতে একটা পর্যায়ে তারা ক্ষতবিক্ষত হয়ে যাবে, আক্রান্ত হয়ে যাবে, রক্ত ঝরবে, আর তাদেরকে তাঁবুর মধ্যে এনে দেওয়া হবে, তোমরা তার সেবা শুশ্রূষা করবে, গরম পানি দিয়ে ক্ষতস্থান থেকে রক্তগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে দেবে, নরম কাপড় দিয়ে মুছে পরিষ্কার করবে, সেবা শুশ্রূষা করার দায়িত্ব পালন করবে রে আয়েশা। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি কোনো টেনশন করবেন না, আমরা পানি গরম করে রাখবো, নরম কাপড় প্রস্তুত করাই আছে, আপনি কোনো চিন্তা করবেন না। নবীজি বললেন, আয়েশা রে, তুমি যেহেতু মহিলাদের পক্ষ থেকে নেতৃত্ব দিচ্ছ, তোমারই নারী বিভাগের দুইজন নারীকে আমি একটু চাই, যাদেরকে তাঁবুর বাইরে আমি দায়িত্ব দিতে চাই। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন এই উহুদের যুদ্ধের সেনাপতি, আপনার গায়ে যুদ্ধের পোশাক, মাথায় লোহার হেলমেট, আপনি সেনাপতি, আপনি যা আদেশ করবেন তাই হবে। আমি আয়েশার কাছে কেন অনুমতি লাগবে? কোন দুইজন নারী সাহাবীকে নেবেন, কি দায়িত্ব দিবেন আপনি নিয়ে যান, আপনার ইচ্ছা মতো যাকে খুশি নিয়ে দায়িত্ব দিয়ে দেন। নবীজি আবার বললেন, আয়েশা রে, তুমি আমাকে আমার উপকার করলে আমি আমার ইচ্ছা মতো দুইজনকে নিতে চাই। নবীজি কি করলেন? প্রথমে ডাকলেন নবীজির আপন ফুপু সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলতেছেন, ফুপু জান, এই যে দিলাম আপনার হাতে তরবারি, আর আপনি এই তাঁবুর বাইরে এখানে দাঁড়িয়ে থাকবেন, হাতে আপনার তরবারিটা থাকবে। আপনার কাজ হলো আপনি শুধু চতুর্দিকে বারবার তাকাবেন, চতুর্দিকে তাকাবেন আর লক্ষ্য করে দেখবেন দূর থেকে কোনো শত্রু আসে কিনা আক্রমণ করার জন্য। এই তাঁবুর দিকে আক্রমণ করতে কোনো শত্রু আসে কিনা এটা শুধু দেখবেন। যদি আপনি টের পেয়ে যান কেউ আসতেছে, আপনি শুধু একটু সিগন্যাল দিবেন, সতর্ক করে দিবেন, এটাই হলো আপনার কাজ। এবার হযরতে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ভাতিজা মুহাম্মদ, আমার বয়স বেশি হয়েছে এটা ঠিক, কিন্তু তুমি তো ভালোই টের পেয়েছো আমি সাফিয়ার, আমার চোখের দৃষ্টিশক্তি এখনো এমন প্রখর আছে যে আমি সাফিয়ার চোখ ফাঁকি দিয়ে আসার ক্ষমতা কারো নাই। সুবহানাল্লাহ। যদি কেউ এসেও যায়, এই সাফিয়ার এই তরবারি তার সাথে কথা বলবে। আমার ভাইরা, এবার আমার নবীজি আরেকজন নারী সাহাবীকে ডাকলেন, যার নাম হলো নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাকে ডেকে বললেন, নুসাইবা রে, তোমার কাজ হবে হলো তাঁবুর বাইরে তুমি একটু এদিক থেকে ওই দিক মুজাহিদদের তাঁবুর সামনে দিয়ে হাঁটাহাঁটি করবে, আর তোমার হাতে থাকবে হলো পানির মশক, আর এক হাতে থাকবে হলো গ্লাস, তুমি পানি পান করানোর দায়িত্ব পালন করে যাবারে নুসাইবা। কারণ হলো আমার এই সাহাবীরা যুদ্ধ করতে করতে, লড়াই করতে করতে পানির তৃষ্ণা লাগবে, এটা স্বাভাবিক। কারণ যাহাদের ময়দানে লড়াই করতে শক্তির প্রয়োজন, শক্তি দিতে হয়, তরবারি চালাতে হয়, শক্তি প্রয়োগ করলে শরীর থেকে ঘাম ঝরে যায়, শরীর থেকে ঘাম ঝরে ঝরে পড়বে, আর পানির তৃষ্ণা যখন লাগবে চলে আসবে তাঁবুর কাছে, আসা মাত্রই তুমি পানি ঢেলে দেবে, যেন মুজাহিদদের পানি খুঁজতে না হয়, পানি খেতে যেন তাদের বিলম্ব না হয়, দেরি না হয়ে যায়। এজন্য তুমি পানি নিয়ে রেডি হয়ে থাকবে, মুজাহিদ আসা মাত্রই পানি দিবে, সে পানি পান করে আবার চলে যাবে লড়াইয়ের ময়দানে। এই কথা শুনি নুসাইবা বিনতি কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলেছেন তার এক চুল পরিমাণ এদিক সেদিক আমি করব না, আমি পানি পান করানোর দায়িত্ব পালন করে যাব, তাঁবুর সামনে দিয়ে হাঁটাহাঁটি করব। আবার ভাইয়েরা, জিহাদের ময়দানে যুদ্ধ যখন শুরু হয়ে গেল, যুদ্ধের একটা পর্যায়ে আপনারা জানেন মুসলমানেরা প্রথম পর্যায়ে যুদ্ধে বিজয় অর্জন করে, এমন দৃশ্য কায়েম হয়ে যায়। হঠাৎ করে কোথা থেকে যেন অন্য একটা গ্রুপ এসে সারাশি আক্রমণ করে জিহাদের ময়দানের অবস্থাটা পরিবর্তন করে ফেলে। কারণ হলো আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীজি গিরিপথের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব দিয়েছিলেন। 50 জন তীরন্দাজ সাহাবী সহ তারা ওই গিরিপথের নিরাপত্তা দিতেছিল। যখন দেখলো মুসলমানেরাই তো বিজয় অর্জন করতেছে, আমরাই তো বিজয় অর্জন করতেছি, কারণ কাফের বেঈমানেরা পালিয়ে যাওয়া শুরু করেছে, তার মানে যেই 1500 কাফেরেরা যুদ্ধ করতেছে তারা অনেকে পালিয়ে যাচ্ছে তাদের ঢাল তরবারি ফেলে।
বাকি 1500 পাহাড়ের আড়ালে লুকায়া আছি, কেউ জানে না। এবার আব্দুল্লাহ বিন জুবায়ের সহ সাহাবীরা মনে করলেন, যেহেতু আমরাই ময়দান দখলে নিয়েছি, খামোখাই গিরিপথের নিরাপত্তা দেওয়ার কি দরকার। সবাইকে ডাকলেন, ও তীরন্দাজ বাহিনী চলে এসো, আর গিরিপথের নিরাপত্তা দেওয়ার প্রয়োজন নেই, ময়দান আমাদের দখলে নিশ্চিত। এবার এই মনে করি যখন তাদেরকে ডাক দিয়ে নিয়ে আসলেন, কাফেরদের ফেলে যাওয়া ঢাল তরবারি সংগ্রহ করতে লাগলেন গনিমতের মাল মনে করে। ইতিমধ্যেই গিরিপথটা যখন ফাঁকা হয়েছে, কেউ আর নাই, লুকানো ওই যা বাকি অর্ধেক সৈন্য তারা আর দেরি করে নাই। সুযোগ যখন পেয়েছি সারাশি আক্রমণ করে ফেললো। মুহূর্তের মধ্যেই তারা ওই গিরিপথ দিয়ে পেছন দিক থেকে আক্রমণ করে ফেললো। মুসলমানদেরকে একে একে ধরতেছে আর শহীদ করে ফেলতেছে। এবার মুসলমানেরা দিশেহারা হয়ে যায়, তারা কোনো কিছু কুলকিনারা খুঁজে পাচ্ছে না, এলোমেলো হয়ে গেল। এই অবস্থায় যুদ্ধ চালাচ্ছি, কিন্তু কোনো কাজ হচ্ছে না, একের পরে এক শহীদ হয়ে যাচ্ছে মুসলমান মুজাহিদেরা। 1 জন 2 জন 5 জন 7 জন 10 জন 15 জন 20 জন 25 জন এইভাবে শহীদ হতেছে, বন্ধ নাই। ইতিমধ্যে নবীজি বুঝতে পারলেন, আহারে আমার সাহাবীদেরকে তো শহীদ করা হচ্ছে, জানি না নিশ্চয়ই আব্দুল্লাহ বিন জুবাইর গিরিপথ মনে হয় ফাঁকা করে দিয়েছে, কাফেররা ওই পথ দিয়ে এসেছে, অতর্কিত আক্রমণ করে ফেলেছে। আহারে আমার সাহাবীদেরকে তো তারা শহীদ করে ফেলতেছে। এবার নবীজি কি করলেন, তার পাশে যারা সাহাবী ছিলেন, হযরত আলী, হযরত আবু উবাইদা, হযরত দাজানা, হযরত কাতাদা সহ বেশ কয়েকজন 7-8 জন সাহাবী, তাদেরকে ডেকে বললেন, সাহাবীরা আমাকে নিরাপত্তা দেওয়ার প্রয়োজন নাই, তাড়াতাড়ি করে চলে যাও, কারণ দেখো তোমার ভাইদের শহীদ করে ফেলতেছে। আহারে তাড়াতাড়ি চলে যাও, আমি নবীকে নিরাপত্তা দেওয়ার কোনো প্রয়োজন নাই। এবার সবাই নবীজির অর্ডার ফলো করলেন, তাকে একা রেখে ছুটে চললেন সেখানে। লড়াইয়ের ময়দানে লড়াই করতেছেন, কিন্তু কোনো ফলাফল পাওয়া যাচ্ছে না। এভাবে করে 20, 25, 30, 35, 40 এইভাবে করে শহীদ হতেছে মুজাহিদেরা, থেমে নাই। হঠাৎ করে নবীজি যখন একা হয়ে আসেন, নবীজিকে দেখে ফেললো ওই 3 কাফের, যাদেরকে কুরাইশরা দায়িত্ব দিয়েছিল, তোমরা 3 জন মুহাম্মদ বিন আব্দুল্লাহকে খুঁজে পাওয়া মাত্রই হত্যা করবে। এই 3 জন যখন দেখল মুহাম্মদ বিন আব্দুল্লাহর আশেপাশে কেউ নাই, তারা এবার ভাবলো, চলো তাকে, এই সুযোগ, চলো তাকে হত্যা করে আসি। একজন বলে চলো যাই, আর একজন বলে না, যাওয়া যাবে না, কারণ সামনে থেকে গিয়ে তাকে হত্যা করা সম্ভব নয়। আরেকজন বলে হ্যাঁ ঠিকই বলেছ, এরপরে তার সম্পর্কে কত অলৌকিক ঘটনা আমরা জানি, অতএব আমরা যদি সামনে দিয়ে তাকে হত্যা করতে যাই, না জানি আসমান থেকে কোন গজব আমাদের উপরে এসে পড়ে, অতএব সামনের দিক থেকে এভাবে যাওয়া যাবে না। আরেকজন বলে হ্যাঁ ঠিকই বলেছ, অতএব 2 জন এখানে ধারালো যে পাথর পড়ে আছে পাহাড়ের এই মরুভূমি এবং পাহাড়ের ময়দানে, ধারালো পাথরগুলো ঢিল ছোড়ার জন্য তোমরা জমা করে রাখতে শুরু করো, স্তূপ করে রাখো। 2 জন এই কাজ করো, আর একজন পাহাড়ের আড়াল দিয়ে পেছন দিক দিয়ে গিয়ে মুহাম্মদ বিন আব্দুল্লাহ যেখানে দাঁড়ানো, পাহাড়ের উপরে উঠে উঁচু জায়গা থেকে ভালোভাবেই তার মাথার উপরে একটা পাথর নিক্ষেপ করা সম্ভব। অতএব এই কাজটা যদি করা যায়, পাথর নিক্ষেপ করা যায়, মুহাম্মদ বিন আব্দুল্লাহ জায়গায় মৃত্যুবরণ করবে। সিদ্ধান্ত ফাইনাল হয়ে গেল। 2 জন ছোট ছোট ধারালো পাথর জমা করতে শুরু করলো, আর 3য় জন পাহাড়ের পেছন দিক দিয়ে গিয়ে একেবারে পাহাড়ের উঁচু জায়গায় উঠে বড় একটা পাথর নিয়ে নবীজি যেখানে দাঁড়িয়ে আছেন তার ওই বরাবর মাথার উপরে তারা মেরে দিল। এবার মাত্রই লোহার হেলমেট মাথায় থাকার কারণে নবীজির হেলমেটটা চলে যায়। আমার ভাইয়েরা, হেলমেটটা ছিটকে চলে যায়, এক পাথর চলে যায় আর এক ঘটনা আপনারা সবাই জানেন। একটা পর্যায়ে নবীজি মুখ থুবড়ে পড়ে যান। আমার বন্ধুগণ, নবীজির 2টা দাঁত মুবারক ভেঙে পড়ে যায়। এবার নবীজি যখন বেহুশ হয়ে গেলেন, কাফেররা মনে করেছে নবী মনে হয় মারা গেছে। মুহাম্মদ বিন আব্দুল্লাহ নড়াচড়া তো নাই, এজন্য তারা একটা শব্দ উচ্চারণ করেছিল, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ নিহত। এবার এই কথা ছড়িয়ে পড়ল। নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহার কানে যখন চলে এলো, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদকে শহীদ করা হয়েছে, নিহত করা হয়েছে, তিনি এই কথা শুনে আর নিজেকে ধরে রাখতে পারলেন না। তিনি ভাবতেছেন, আহারে নবীজিকে শহীদ করা হয়েছে,
অতএব আমি নুসাইবা খামোখা কেন আর পানি পান করানোর দায়িত্ব পালন করব? আমিও যুদ্ধ করতে চাই। যেখানে নবীজি বেঁচে নাই, আমিও বেঁচে থাকতে চাই না। ইসলামের জন্য, দিন কায়েমের জন্য আমিও জীবন দিতে চাই, শহীদ হতে চাই। এই মনে করে হাতের গ্লাস ফেলে দিলেন, পানির মশক ছুঁড়ে ফেলে দিলেন, তরবারি একটা হাতের মধ্যে নিলেন, দ্রুতগামী ঘোড়ার উপরে লাফ দিয়ে চললেন, ক্ষিপ্র গতিতে ঘোড়াটা চালাইয়া দিলেন শত্রুদের ভিতরে, এবং সামনে যারা আসতেছে তার তরবারি দিয়ে তাদের দ্বিখণ্ডিত করে দিতেছেন। কুরাইশ যোদ্ধারা তাকে থেকে চিনতে পারলো, আহারে এই মহিলা তো সাংঘাতিক মহিলা, সাংঘাতিক নারী। এটা তো আব্দুল্লাহ বিন কাবের বোন নুসাইবাকে দেখা যায়, যার সাথে যুদ্ধ করে কেউ পারে না। এবার তারা দেখে ভয় পেয়ে চিৎকার করে বলতে শুরু করলো, ও কুরাইশ যোদ্ধারা, আর সামনে বাড়ায়ও না, সামনে যেও না, কারণ যাকে দেখতেছো এই মহিলা সাধারণ কোনো মহিলা নয়। আব্দুল্লাহ বিন কাবের বোন নুসাইবা সাধারণ কোনো নারী নয়। এর তরবারি চালানো বড় ভয়ঙ্কর। তার তরবারির সামনে পড়ো না, বাঁচতে যদি চাও চলো পালিয়ে যাই। অনেকেই পালিয়ে গেল, শুধু যারা একটু সাহস বেশি তারাই তার সাথে লড়তে শুরু করলো, কিন্তু কোনো কাজ হয় না। একটা পর্যায়ে দেখা গেল হযরত নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা তাদের সাথে লড়াই করে যাচ্ছেন। ইতিমধ্যে সাহাবীরা 50-60 জন শহীদ হওয়া শেষ, এখনো শহীদ হচ্ছে। নবীজি অনেকক্ষণ বেহুশ ছিলেন, হুঁশ যখন ফিরে এলো সামনের দিকে তাকালেন। অনেক কষ্ট করার পর ওই সব অবস্থায় সামনের দিকে যখন চোখটা মেললেন, তাকালেন, প্রথম নজরে দেখলেন ওই নুসাইবা বিনতে কাব নারী সাহাবী লড়াই চালিয়ে যাচ্ছে। আমার নবীজি ভাবলেন, আহারে এই নারী নুসাইবাকে তো আমি পানি পান করানোর দায়িত্ব দিয়েছিলাম, সে কেমন করে তরবারি হাতে যুদ্ধ করে, কারণটা কি? এরকম প্রশ্ন নবীজির মনে জাগ্রত হলো। আবার জবাবটাও সাথে সাথে পেয়ে গেলেন। তিনি ভাবলেন, মনে হয় নিশ্চয়ই এই যুদ্ধের ময়দানে আমি রাসূল, আমি নবী নিহত হয়ে গেছি, শহীদ হয়ে গেছি। এই মিথ্যে গুজব মনে হয় ছড়ানো হয়েছে, কারণ এতক্ষণ তো বেহুশ ছিলাম। নিশ্চয়ই কাফেরেরা এরকম মিথ্যে খবর ছড়িয়ে দিয়েছে, আর এই নারী সাহাবী নুসাইবার কানে সেটা গেছে, আহারে নবীজি নাই, নবীজি শহীদ, নবীজিকে হত্যা করা হয়েছে। এটা সহ্য করতে না পেরে নুসাইবা বিনতে কাব তরবারি হাতে যুদ্ধ করতেছে। জবাবটা তিনি এভাবে পেয়ে গেলেন। এবার নবীজি বলতেছেন ওই সময় অবস্থাতেই, আহারে নুসাইবার যুদ্ধ পরিচালনা, তরবারি চালানো কতই না সুন্দর। এরকম ভাবতেছেন, হঠাৎ করে কোথা থেকে একটা গ্রুপ যেন এসে নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ঘিরে ধরলো, আঘাত করা শুরু করে দিল। এমন ভাবে আঘাত আনতেছে, ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছেন তিনি, তবুও যুদ্ধ বন্ধ করতেছেন না। একা যতগুলো আঘাত সম্ভব ফিরিয়ে দিচ্ছেন, ঠেকাইয়া দিচ্ছেন। সবগুলো আঘাত তো আর ফিরিয়ে দেওয়া সম্ভব হচ্ছে না, কারণ অনেকজন মিলে তারে ঘিরে ধরেছে। একাই চেষ্টা করে যাচ্ছেন সমস্ত আঘাতগুলো ফিরিয়ে দেওয়ার জন্য, কিন্তু পারেন না। মাঝে মাঝে দুই একটা আঘাতেই ক্ষত বিক্ষত হয়ে যান, রক্ত ঝরে পড়ছে। এই অবস্থায় নবীজি দেখে, নবীজি ভাবলেন, আহারে এবার তো তাকে আক্রমণ করা হচ্ছে, আঘাত করা হচ্ছে, না জানি তাকে শহীদ করে ফেলে। এবার নবীজি আল্লাহর কাছে দোয়া করলেন। ওই অবস্থায় রব্বুল আলামিন ইসলামের জন্য আমার নারী সাহাবী নুসাইবা যে অবদান রেখেছে, আমি তার উপরে সন্তুষ্ট। ও আল্লাহ, তোমার কাছে দোয়া করি এই উহুদের ময়দানে কাফের বেঈমানেরা যেন এই নুসাইবাকে শহীদ করতে না পারে, তারে তুমি গাজী বানায়া দিও। বলেন তো নবীজির দোয়া মিস না কবুল? আমার ভাইরা, কবুল হয়ে গেল। পরবর্তীতে কি ঘটনা হলো আমি সময় থাকলে বলতাম, কারণ অলরেডি 11:50 বাজে। আমরা দোয়ার দিকে যেতে চাই, কি বলেন? কারণ অনেক লোক মোটামুটি কেউ মানে চলে গেছেন, যাওয়ার নিয়তেই গেছেন। চতুর্দিকে ঠান্ডা, মা বোনেরাও, যদি মা বোনদের জন্যই আলোচনা, কারণ এটি একটু প্রেরণা। এই ইতিহাস কিন্তু আমাদেরকে জানতে দেওয়া হয়। নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি কি এটা একটু শেষ করব? আবার ভাইয়েরা খেয়াল করেন, নুসাইবা তিনি ক্ষতবিক্ষত হচ্ছেন, আর ভাবতেছেন যত আঘাত আসুক না কেন, জীবনের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত তরবারি চালাবো, কিন্তু শহীদ হব, কিন্তু ময়দান ছেড়ে পালিয়ে কখনো যাব না। নবীজি আবার তার উপর নির্যাতন, আক্রমণের এই দৃশ্য দেখে দোয়া করলেন, রব্বুল আলামিন কাফেররা যেন তারে শহীদ করতে না পারে, তারে তুমি গাজী বানায়া দিও। শুধু তাই নয়,
কিয়ামতের ময়দানে এই নুসাইবা এবং তার পরিবার আমি নবীর সঙ্গে এক জান্নাতে থাকার তৌফিক দান করে দিও। আমার ভাইয়েরা, যুদ্ধ যখন শেষ হয়ে গেল, নবীজি বললেন শহীদদের লাশ এক জায়গায় করো, জানাজা পড়ায় দেব। নবীজি অর্ডার করলেন, সাহাবীরা শহীদদের লাশ এক জায়গায় করলেন। নবীজি বললেন কতজন পাওয়া গেল? এবার সাহাবীরা গুনে গুনে দেখতেছেন 67 জনের লাশ সারিবদ্ধভাবে রাখা হয়েছে। কত জনের লাশ বলেন? 67 জন। কিন্তু জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে জানাইছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যুদ্ধে 70 জন মুজাহিদ শাহাদাত বরণ করেছে। কতজন? কিন্তু পাওয়া গেছে কত জনের লাশ? নবীজি বললেন এখনো 3 জন বাকি আছে, তাড়াতাড়ি খোঁজো। কেউ আর খুঁজে পায় না। নবীজি বললেন কেন খুঁজে পাও না? তাহলে তোমরা শোনো, আমার 2 জন সাহাবী, 2 জনের সাথে একই ধরনের আচরণ করা হয়েছে। তাদেরকে খুঁজলে তো পাবে না, এরকম পুরো দেহ তাদের তো পাবে না, কারণ তাদের সাথে একই আচরণ করা হয়েছে। তাদের চোখ তুলে নেওয়া হয়েছে, তাদেরকে শহীদ করার পরে মস্তকটা কেটে আলাদা করা হয়েছে, হাতের আঙ্গুলগুলো কাটা হয়েছে, নাক কাটা হয়েছে, কান কাটা হয়েছে, হাতের কবজি কাটা হয়েছে, এইভাবে করে টুকরো টুকরো করে ছড়িয়ে ছিটিয়ে ফেলা হয়েছে। এই জন্য সম্পূর্ণ দেহ তাদের পাবে না। তাদের মধ্যে একজন হলো আমার সাহাবী আব্দুল্লাহ বিন জাহাশ, আর একজন হলো আমার চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। খুঁজে দেখো, আমার চাচার সঙ্গে এবং আব্দুল্লাহ বিন জাহাশের সঙ্গে একই আচরণ করা হয়েছে। সবাই খুঁজতে শুরু করলেন। ওই তো আঙ্গুল দেখা যায়, ওই তো নাক কাটা, কান কাটা দেখা যায়। আহারে, আমির হামজার কলিজা পর্যন্ত কাফেররা চিবায়া চিবায়া ফেলে দিয়েছিল, সেই চিবানো কলিজাও তারা পেয়ে গেলেন। আহারে কি নির্মমতা! এবার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো চাদরের মধ্যে জমা করে নবীজির সামনে এসে বলা হয়, ইয়া রাসূলুল্লাহ, এই 2 জন সম্মানিত সাহাবীর সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো আমরা এক জায়গায় করেছি। নবীজি বললেন তাহলে শোনো, 2 জনের অঙ্গ প্রত্যঙ্গ এক চাদরের ভিতরেই রেখে দাও, একটা কবর খনন করো, 2 জনকে এক কবরে দাফন করে দাও, যাতে করে এই 2 জন কিয়ামতে আল্লাহর দরবারে সাক্ষী হয়ে দাঁড়িয়ে যেতে পারে। আমার ভাইরা, এবার তাহলে 67 আর এই 2 কত হলো? বাকি থাকে কয়জন? সবাই অপেক্ষা করছেন। নবীজি বারবার আসমানের দিকে তাকান। কিছুক্ষণের মধ্যেই দেখা গেল হাউজে কাউসারের পানি দিয়ে গোসল করায়া একজন সাহাবী, যার নাম হলো হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার গোসলটা, ফরজ গোসলটা করায়া আসমান থেকে নবীজির সামনে জমা দিয়ে যাওয়া হয়। 70 জনের, এই 70 জন সাহাবীর লাশ নবীজি এক জায়গায় করে জানাজা পড়ায়া দেওয়ার পরে নবীজি বলতেছেন, সাহাবীরা দেখো তো আমার নারী সাহাবী নুসাইবার খবর কোথায়, একটু আমার কাছে এনে দাও। তার খবর তো অনেকক্ষণ হলো আমি পাই নাই। নুসাইবা কোথায়? আমার নারী সাহাবী নুসাইবা, সে কোথায় আছে? নবীজি কথা বলার পরে কেউ কেউ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নুসাইবাকে তো আমরা তাঁবুর সামনে দেখেছিলাম, সে পানি হাতে দাঁড়িয়ে, গ্লাস হাতে দাঁড়িয়ে আছে। কেউ বলতেছে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমরা দৌড়ে গিয়েছিলাম পানি খাওয়ার জন্য। সেই মুজাহিদা নারী নুসাইবার হাত থেকে পানি পান করে আবার দৌড়ে যুদ্ধের ময়দানে গিয়েছি। এবার নবীজি বলতেছেন, সাহাবীরা রে, শুনে রাখো, তোমরা নুসাইবাকে তাঁবুর সামনে পানি পান করানোর দায়িত্ব দেখেছো, কিন্তু আমি নবী নুসাইবাকে তরবারি হাতে যুদ্ধের ময়দানে দেখেছি। সুতরাং তোমরা একটু যুদ্ধের ময়দানে খুঁজে দেখো, পেয়ে যাবে। সাহাবীরা খুঁজতে শুরু করলেন। এবার দেখা গেল, হ্যাঁ ওই তো দূরে দেখা যায়, ওটাই তো মনে হয় নুসাইবার মতোই লাগে। কাছে গিয়ে দেখলো, হ্যাঁ এটাই তো সেই আব্দুল্লাহ বিন কাবের এবং নুসাইবা। এবার সাহাবীরা নিকটে চলে গেলেন। এবার তাকে তো স্পর্শ করা যাবে না, কারণ সে নারী। এজন্য তার কাছে গিয়ে, এই ক্ষতবিক্ষত অবস্থায়, পড়ে থাকা অবস্থায় তার কাছে গিয়ে তার নাকের সামনে একজন সাহাবী 2টা আঙ্গুল ধরলেন, এটা বোঝার জন্য যে শ্বাস প্রশ্বাস চলতেছে নাকি বন্ধ হয়ে গেছে। যদি শ্বাস চলে বোঝা যাবে সে বেঁচে আছে। এবার সাহাবী নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাকের সামনে 2টা আঙ্গুল যখন ধরলেন, দেখতে পেলেন, বুঝতে পারলেন যে এখনো শ্বাস প্রশ্বাস আসা যাওয়া করে।
দৌড়ে চলে আসলেন নবীজির কাছে, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নুসাইবা এখনো জীবিত আছে, তবে মনে হয় বাঁচানো সম্ভব হবে না। নবীজি আর দেরি করলেন না, তাঁবুর দিকে লক্ষ্য করে বললেন, ওরে আয়েশা, ওরে আয়েশা, তাড়াতাড়ি করে কিছু নারী সাহাবীদেরকে পাঠায় দাও, কারণ নুসাইবা এখনো জীবিত, তাকে আনতে হবে, সেবা শুশ্রূষা করতে হবে। আম্মা জান আয়েশা এক বিন্দু দেরি করলেন না, কিছু নারী সাহাবীদেরকে পাঠায় দিলেন। তাঁবুর বাইরে তারা চলে এলো। এবার তারা এক দৌড়ে গিয়া নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তাঁবুর মধ্যে নিয়ে আসে। তার সেবা শুশ্রূষা শুরু হয়ে যায়। রক্ত মাখা জামা কাপড়গুলো তার শরীর থেকে খুলে নেওয়া হয় এবং ক্ষত বিক্ষত রক্ত ঝরছে, এখনো রক্ত পড়তেছে, বন্ধ হয় নাই। গরম পানি দিয়ে মুছে দেওয়া হচ্ছে, ধুয়ে দেওয়া হচ্ছে, নরম কাপড় দিয়ে মুছে দেওয়া হচ্ছে, কিন্তু রক্ত বন্ধ হয় না। নবীজি বললেন, আয়েশা রে, ভালোভাবে একটু তার সেবা করো, সেবা যত্ন করো। আম্মা জান আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, একটা নয়, দুইটা নয়, আমরা নারীরা এই নুসাইবার শরীরে গুনে গুনে 13টা আঘাতের চিহ্ন আমরা খুঁজে পেলাম, প্রত্যেকটা আঘাত থেকে রক্ত ঝরছে। ইয়া রাসূলুল্লাহ, দয়া করুন, আমরা যেন রক্তগুলো বন্ধ করতে পারি। নবীজি বললেন, ঠিক আছে, চেষ্টা করে যাও। আম্মা জান আয়েশা কিছুক্ষণ পরে খবর পৌঁছায়া দিলেন, ইয়া রাসূলুল্লাহ, নুসাইবার শরীরের 13টা আঘাতের মধ্যে 11টা আঘাত যেগুলো রক্ত পড়া বন্ধ হয়ে গেছে, রক্ত পড়া বন্ধ করতে আমরা সবাই সক্ষম হয়েছি, কিন্তু বাকি যে 2টা আঘাত, গভীর আঘাত, গভীর ক্ষত হওয়ার কারণে রক্ত এখনো বন্ধ হচ্ছে না। ইয়া রাসূলুল্লাহ, আমাদের আশঙ্কা হচ্ছে এরকম করে রক্ত পড়তে পড়তে রক্ত শূন্যতায় সে এমনিই মারা যাবে, শহীদ হয়ে যাবে, কোনো রাস্তা নাই। নবীজি বললেন, আয়েশা রে, এমন হতাশার কথা বলো না রে আয়েশা, ভালো করে একটু চেষ্টা করে যাও, ভালো করে সেবা করো। আমি নবী, আমার মন বলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন নুসাইবার জন্য উত্তম ফয়সালা দিয়ে দিবে, কারণ নবীজি তো আগেই দোয়া করেছে সে যেন গাজী হয়, বেঁচে থাকে, কাফেররা যেন তার শহীদ করতে না পারে। দোয়া তো তার আগেই মঞ্জুর হয়ে গেছে। নবীজি সেই আশায় বুক বেঁধে আছেন আর বলছেন, আয়েশা রে, একটু ভালো করে চেষ্টা চালাও আর উত্তম ফয়সালার অপেক্ষা করো। আম্মা জান আয়েশা চেষ্টা চালালেন, বেশ কিছুক্ষণ পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করুন, আল্লাহর শুকরিয়া আদায় করুন, কারণ এই মুহূর্তে এই 2টা গভীর ক্ষত যেখান দিয়ে রক্ত পড়তেছিল বন্ধ করা সম্ভব হচ্ছিল না, সেই 2টা আঘাতে রক্ত পড়াও বন্ধ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমাদের মন বলছে একটু পরে নুসাইবার জ্ঞান ফিরে আসবে। নবীজি অপেক্ষা করছেন। আম্মা জান আয়েশা যখনই দেখলেন নুসাইবা বিনতে কাবের জ্ঞান ফিরে এলো, আম্মা জান আয়েশা তখনই নবীজিকে লক্ষ্য করে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করুন, আপনার নারী সাহাবী নুসাইবার জ্ঞান ফিরে এসেছে, সে জ্ঞান ফিরে পেয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করুন। এই কথা যখন নুসাইবার কানে গেছে, নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন শুনতে পেলেন আল্লাহ রাসূল এখনো জীবিত আছে, আহারে, আল্লাহ রাসূল এখনো জীবিত আছে, এই কথা শোনা মাত্রই মানসিকভাবে সে অর্ধেকটা সুস্থ এমনি হয়ে গেল। সুবহানাল্লাহ বলে। যখনই শুনতে পেরেছে, ইয়া রাসূলুল্লাহ, শুকরিয়া আদায় করুন, এখনো নারী সাহাবী জীবিত, জ্ঞান ফিরে এসেছে। নবীজির এরকম সব খবর শুনে অর্ধেকটা সুস্থ এমনি হয়ে গেল, কারণ সে তো যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, নবীজি শহীদ হয়ে গেছে, নবীজিকে হত্যা করা হয়েছে, এইটা শুনে। কথা বলেন ঠিক কিনা? সেই যখন জ্ঞান ফিরে শুনতে পেল নবীজি শহীদ হয় নাই, হত্যা করতে পারে নাই তারা, নবীজি এখনো জীবিত, এজন্য মানসিকভাবে এত কষ্ট, যন্ত্রণা, ক্ষত বিক্ষত শরীর, তবুও মানসিকভাবে সুস্থ হয়ে গেল। এবার নবীজি তাকে লক্ষ্য করে বলতেছে, ও নারী সাহাবী নুসাইবা, ইসলামকে কায়েমের জন্য, দ্বীনকে কায়েমে রাখার জন্য নারী হয়ে যেই ভূমিকা পালন করলে ওহদের ময়দানে, ওরে নারী সাহাবী শোনো, কিয়ামত পর্যন্ত তুমি মুজাহিদা নারীদের জন্য তুমি হবে মডেল, তুমি হবে আদর্শ, তুমি হবে নারীদের জন্য মডেল, আদর্শ। আর আমি নবী তোমাকে এই ওহদ যুদ্ধের বীরঙ্গনা নারী হিসেবে উপাধি দিয়ে দিলাম। লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, তিনি হচ্ছেন উহুদ যুদ্ধের বীরঙ্গনা নারী।
দেখা গেল নবীজির দোয়া তো মঞ্জুর হয়ে গেছে, কিছুদিন যেতে না যেতেই 11টা আঘাতের এই ক্ষত এগুলো সেরে গেল সহজে, কিন্তু বাকি যে 2টা আঘাত গভীরভাবে ক্ষত হয়েছিল এইটাতে এক ধরনের ঘা সৃষ্টি হয়ে যায় এবং এটা শুকায় যেতে প্রায় 2 বছর সময় লেগে যায়, এরপরে তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে যান। সুবহানাল্লাহ। তাহলে তার জন্য দোয়া করেছিলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন তাহলে পুরুষ এবং নারী উভয় কি সূরা তাওবার 71 নম্বরে আয়াতে আল্লাহ পাক যে ঘোষণা দিলেন ডাক দিয়ে, এই দায়িত্ব শুধু পুরুষের নয়, নারীরও। অতএব আসুন আল্লাহ পাক আমাদেরকে নারী পুরুষ সবাই মিলে আল্লাহর এই জমিন আল্লাহর দ্বীনকে কায়েমের জন্য যথাযথভাবে চেষ্টা যেন আমরা সবাই করতে পারি, এবং এই ব্যাপারে যুবকদেরকে যেন আমরা উৎসাহিত করতে পারি। যুবকেরাই আগামী দিনে এই দেশের এই পৃথিবীর নেতৃত্ব দেবে, এই আশাবাদ আমরা সবাই ব্যক্ত করি। সেই সাথে আপনাদের জন্য সকলের জন্য আমি দোয়া করি।